চামড়ার রপ্তানি খাতে বাৎসরিক আয় 12,000 কোটি থেকে 50,000 কোটি টাকায় উন্নীত করা সম্ভব। এজন্য চামড়া বিনিয়োগ করতে হবে মাত্র 300 কোটি টাকা। এমন দাবি করে ট্যানারি মালিকরা বলছেন, পশ্চিমা দেশে রপ্তানি বাধা দূর করতে দ্রুত উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। পরিবেশ ছাড়পত্র এবং এলডব্লিউজি সনদ না থাকায় নিজস্ব চামড়া ব্যবহার করতে পারছেন না দেশীয় কারখানাগুলো। 175 কোটি টাকার প্রকল্পের মেয়াদ বেড়েছে 12 বার, খরচ হয়েছে 1015 কোটি টাকা। তবুও কাজে আসছে না সাভারের বিসিক শিল্পনগরীতে স্থাপিত কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি। ত্রুটিপূর্ণ এই পরিশোধনাগারের চামড়া রপ্তানি হচ্ছে না পশ্চিমা বিশ্বে, তাই এগোচ্ছে না দেশীয় চামড়া শিল্প। কোরবানির চামড়ার কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না কওমি ও হাফেজি মাদ্রাসাগুলো। মাত্র 300 কোটি টাকা খরচ করে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর সিইটিপির সংস্কার করেই এ সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন ট্যানারি মালিকরা। সরকারের একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত এবং একটা রোডম্যাপ দেওয়া উচিত যে তরল বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত একটা নিশ্চিত করা। 10 থেকে 15টা ট্যানারি আপনার 6 মাসের ভিতরে আপনার লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট আমরা পেতে পারি। 300-350 কোটি টাকা আমি ব্যয় করলে আমি কিন্তু প্রায় 50,000 কোটি টাকা আমি আমার রপ্তানি বাড়াতে পারি। বিশ্লেষকরা বলছেন, এলডিসি গ্র্যাজুয়েশনকে কেন্দ্র করে চামড়া রপ্তানি বাজার আরও সংকুচিত হতে পারে। এটি মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নিতে হবে এখনই। চামড়ার দাম কম হওয়ার কারণে এটা খুবই অরক্ষিত থাকে, সংরক্ষণ ঠিকমতো করা হয় না, কোয়ালিটি ঠিকমতো করা হয় না। প্রক্রিয়াজাত এবং সংরক্ষণের ব্যাপারে আমাদের আরো সতর্ক হওয়া। 2026 সাল নাগাদ আমাদের কোটা এলডিসি থেকে আমরা মধ্যমায়ের দেশে উত্তীর্ণ হওয়ার সময় এই কোটা সিস্টেমটা যদি চলে যায়, তাহলে আমাদের এই রপ্তানি মার্কেটে আরো ধস নামবে। এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বিপুল খেলাপি ঋণের কারণে চামড়া শিল্পে ঋণ বিতরণে অনাগ্রহী ব্যাংকগুলো। পুঁজি যোগানের ক্ষেত্রে এটিও একটি বড় বাধা। ব্যাংক যদি আপনার দুঃসময় না থাকে, সুসময় থাকে, তাহলে আমি তো মনে করি যে এটা ভালো বিহেভিয়ার হতে পারে না। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।